ওকে, সো লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম জিএসএম টেকনোলজি। জিএসএম টেকনোলজিটা হচ্ছে তোমার যে মোবাইল সেলুলার সিস্টেমের যে গ্লোবালি যে টেকনোলজিটা ইউজ করা হয়, দ্যাট ইজ জিএসএম টেকনোলজি। ইট স্ট্যান্ডস ফর গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। ঠিক আছে, আমরা যে মোবাইল কমিউনিকেশনের জন্য গ্লোবালি আমরা যে স্ট্যান্ডার্ডটা যেটা ইউজ করি সব জায়গায়, মোস্টলি সব জায়গায় কত যেন কয়টা কান্ট্রিতে 159 কান্ট্রিজে মনে হয় জিএসএম টেকনোলজি ইউজ করা হয়। So it stands for Global System for Mobile Communication. Okay, and it's a digital system, digital technology. এখানে সবকিছু হচ্ছে ডিজিটাল ওয়েতে করা হয়। আর এটার হচ্ছে ডেটা রেট হচ্ছে তোমার 64 kbps to 120 mbps। ঠিক আছে, আর এটা ফার্স্ট স্টার্ট হয়, মানে ফার্স্ট ইনভেন্ট করা হয় তোমার বেল ল্যাবরেটরিজে 1970s এর দিকে। সো দিস আর দ্য বেসিক স্টাফ, মানে বেসিক হিস্ট্রি অফ জিএসএম, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। ঠিক আছে, এরপর আসে এটার অ্যাডভান্টেজ। এগুলো লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে এটার অ্যাডভান্টেজ কি কি হতে পারে। এক হচ্ছে এটার ইমপ্রুভ স্পেকট্রাম এফিসিয়েন্সি, তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল রোমিং, লো কস্ট মোবাইল সেটস অ্যান্ড বেস স্টেশন। তোমার যেহেতু একটা ডিজিটাল সিস্টেম, ডিজিটাল টেকনোলজি আমরা ইউজ করছি, সো তোমার যে মোবাইল সেটসগুলো সেগুলো হচ্ছে অ্যানালগের থেকে স্মলার হয় অ্যান্ড প্লাস হচ্ছে লো কস্ট হয়। অ্যান্ড আমার যে বেস স্টেশনগুলো, বেস স্টেশন সেট আপের জন্য আমার যে কস্ট লাগে সেগুলো হচ্ছে লোয়ার হয়। অ্যান্ড এটার জন্য তোমার ফ্রিকোয়েন্সি স্পেকট্রামের যে এফিসিয়েন্সি সেটাও হচ্ছে মাচ মোর ইমপ্রুভড দেন অ্যানালগ সিস্টেম অর এনি আদার সিস্টেম। আর এটার কারণে হচ্ছে ইন্টারন্যাশনাল রোমিং এর একটা অ্যাডভান্টেজ আছে। আর হচ্ছে হাই কোয়ালিটি স্পিচ, তোমার যে বা ডেটা রেট যেহেতু এটার বেশি, সো তোমার ভয়েস বা ডেটা তুমি যেটা পাঠাচ্ছ ওটা রেট তোমার ওটা রেট যেহেতু বেশি, সো ওটার কোয়ালিটি, আমার যে ভয়েসের কোয়ালিটি, কথা বলার ভয়েসের যে কোয়ালিটি, ওটা হচ্ছে তোমার বেটার হবে অন্য টেকনোলজির তুলনায়। ঠিক আছে, আর এটা আর হচ্ছে সাপোর্টস নিউ সার্ভিস compatibility with integrated ISDN and হচ্ছে আদার টেলিফোন কোম্পানি সার্ভিস। মানে এটাতে তোমার PSTN ইউজ করা হয় এটা, সো তোমার ISDN এর সাথে এটা কম্প্যাটেবল, আর অন্য যে কোনো কোম্পানি টেলিফোন সার্ভিসের সাথে এটা হচ্ছে কম্প্যাটেবল তোমার জিএসএম টেকনোলজিটা। ঠিক আছে, সো এই হচ্ছে জিএসএম এর একদম বেসিক কিছু হিস্ট্রি অ্যান্ড অ্যাডভান্টেজ। এরপর চলে আসি আমরা জিএসএম এর যে আর্কিটেকচারটা সেটাই। এন্ড জিএসএম এর যে আর্কিটেকচারটাকে, টোটাল আর্কিটেকচারটাকে তোমার ডিভাইড করা হয় চারটা পার্টে। একটা হচ্ছে এমএস, বিএসএস, এনএসএস এন্ড ওএসএস। MS stands for mobile station which is user, আমার যে ইউজার থাকবে তাদের সেগুলো হচ্ছে তোমার মোবাইল স্টেশন। তারপর হচ্ছে BSS which stands for base station subsystem, then হচ্ছে NSS which stands for network switching subsystem, and lastly OSS which stands for operation support subsystem. আমরা প্রতিটা চারটা যে সেকশনে ডিভাইড করা হয়, এই চারটা সম্পর্কে আমরা আস্তে ধীরে পড়বো। সো বেসিক্যালি তোমার জিএসএম যে আর্কিটেকচার আছে টোটালটাকে তোমার ডিভাইড করা হয় চারটা সেকশনে: মোবাইল স্টেশন, বেস স্টেশন সাবসিস্টেম, আমি একটা ফিগার দেখাই। ওকে, সো এটুকু হচ্ছে, তো এটা হচ্ছে তোমার এমএস। চারটা সেকশনে ডিভাইড করা হয়: এমএস, বিএসএস, এনএসএস এন্ড হচ্ছে ওএসএস। ঠিক আছে, এখানে তোমার আরো ফিগার আছে। এই যে ধরো এমএস, এটার সাথে থাকে তোমার হচ্ছে বিএসএস এর সাথে কানেক্টেড থাকে, সেটা কানেক্টেড থাকে তোমার এনএসএস এর সাথে, আর এনএসএস আর বিএসএস আবার কানেক্টেড থাকে ওএসএস এর সাথে। ঠিক আছে, এখানে তিনটা ফিগার দেওয়া আছে, বাট দ্য আইডিয়া ইজ দ্য সেম, যে আমার জিএসএম আর্কিটেকচারটা টোটাল চারটা ডিভিশনে ভাগ করা হয়: মোবাইল স্টেশন, তারপর হচ্ছে তোমার বেস স্টেশন সাবসিস্টেম, নেটওয়ার্ক সুইচিং সাবসিস্টেম অ্যান্ড অপারেশন সাপোর্ট সাবসিস্টেম। ঠিক আছে, ওকে। সো আসলে আমরা এই ফিগারটা নিয়ে আলোচনা করি। ফার্স্টে দেখো তোমার মোবাইল স্টেশন, এটা হচ্ছে তোমার মোবাইল স্টেশন উইচ ইজ ইউজার, তোমার যে ইউজার যারা আছে সেটা হচ্ছে মোবাইল স্টেশন। অ্যান্ড প্রতিটা মোবাইল স্টেশনের মধ্যে থাকে তোমার মোবাইল এমই অ্যান্ড সিম। এমই স্ট্যান্ডস ফর মোবাইল ইকুইপমেন্ট। ঠিক আছে, মোবাইল ইকুইপমেন্ট মানে তোমার যে হ্যান্ডসেটটা আছে, তোমার যে মোবাইলটা আছে সেটা হচ্ছে তোমার মোবাইল ইকুইপমেন্ট। সো দ্যাট ইজ মোবাইল, উইচ ইজ তোমার ফোন, তুমি যে মোবাইলটা ইউজ করবে, মোবাইল সেট, ওটা মোবাইল ইকুইপমেন্ট। অ্যান্ড সিম, তোমার প্রতিটা ফোনের ভিতরে একটা সিম থাকতে হয় তোমার, যদি ইফ ইউ ওয়ান্ট টু মেক এ কল অর সামথিং। সো তোমার মোবাইল স্টেশনটা কি কি, দুটো মেইন পার্ট হচ্ছে, একটা হলো মোবাইল ইকুইপমেন্ট আর একটা হচ্ছে সিম। সিম স্ট্যান্ডস ফর সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। ওকে, সো এই মোবাইল ইকুইপমেন্ট আর সিম মিলে হচ্ছে তোমার মোবাইল স্টেশন।
তারপর এটা কানেক্টেড থাকে, তারপরের পার্টটা হচ্ছে তোমার বিএসএস, ঠিক আছে, বেস স্টেশন সাবসিস্টেম। বিএসএস এর মধ্যে থাকে দুইটা পার্ট, একটা হচ্ছে বিএসসি আর একটা হলো বিটিএস, ঠিক আছে। বিএসসি স্ট্যান্ডস ফর বেস স্টেশন কন্ট্রোলার অ্যান্ড বিটিএস স্ট্যান্ডস ফর বেস ট্রান্সিভার স্টেশন। সো বিএসএস এর মধ্যে আমার আছে দুইটা পার্ট, বিএসসি অ্যান্ড বিটিএস। প্রতিটা বিএসসি এর আন্ডারে মাল্টিপল বিটিএস থাকতে পারে, ঠিক আছে। প্রতিটা বিএসসির আন্ডারে একটা বিএসসির আন্ডারে মাল্টিপল বিটিএস থাকতে পারে, 4টা 5টা 6টা, ডিপেন্ডস অন তোমার ওই এরিয়ার হচ্ছে ইউজার নাম্বারের উপর, নাম্বার অফ ইউজারের উপর ডিপেন্ড করে তোমার একটা বিএসসির আন্ডারে মাল্টিপল বিটিএস থাকতে পারে। আবার বিএসসি যেগুলো আছে, বিএসসি কিসের সাথে কানেক্টেড থাকে, তোমার এনএসএস এর এমএসসি এর সাথে কানেক্টেড থাকে, ঠিক আছে। আমরা গ্র্যাজুয়ালি যাবো, এটা আমরা জাস্ট ওভারভিউ একটা দিচ্ছি যে। আর এই মোবাইল স্টেশনটা তো মানে ইউজারের যে ফোনগুলা হচ্ছে ওই বিটিএস এর সাথে কানেক্টেড থাকে। বিটিএসটা হচ্ছে তোমার যে টাওয়ার, বেসিক্যালি যে টাওয়ার গুলো আছে, ওই টাওয়ারের মধ্যে হচ্ছে মাল্টিপল বিটিএস থাকে। তোমার যে মোবাইল স্টেশন গুলো, ওগুলা বিটিএস এর সাথে কানেক্টেড থাকে, ঠিক আছে। সো বিটিএস এর সাথে কানেক্ট, এইটা হচ্ছে তোমার রেস্ট অফ দা জিএসএম এর, ধরো এটা রেস্ট অফ দা আর্কিটেকচার, ওকে, রেস্ট অফ দা নেটওয়ার্ক, এটা হচ্ছে তোমার বাকি নেটওয়ার্কের বাকি পার্টটুকু। সো তোমার ইউজার আর নেটওয়ার্কের বাকি পার্টটুকুর মধ্যে কানেকশনটা কে করছে, বিটিএস, ঠিক আছে। সো তোমার মোবাইলটা কানেক্টেড থাকে বিটিএস এর সাথে, এটা কানেক্টেড থাকে বিএসসি এর সাথে, বিএসসি হচ্ছে আবার এমএসসি, এমএসসি কানেক্টেড থাকে পিএসটিএন এর সাথে, ওকে। এটা হচ্ছে একদম শুরুর দিকে চ্যাপ্টার 1-এ ছিল। চ্যাপ্টার 1-এ এই একটা ডায়াগ্রাম ছিল, মানে কোনটা একদম নেটওয়ার্কের শুরুতে কোনটা থাকে, তারপরে কোনটা কার সাথে কানেক্টেড থাকে, এগুলো হচ্ছে তোমরা চ্যাপ্টার 1-এ দেখতে পারবে। আমরা তখন পড়ানোর সময় একটা ওভারভিউ দিয়েছিলাম, সো এখন আমরা ইন ডিটেইলসে পড়বো, ওকে। সো বেসিক্যালি তোমার যে মোবাইল স্টেশনটার সাথে নেটওয়ার্কের যে কানেকশনটা সেট আপ করবে কে, বিটিএস সেট আপ করবে, ঠিক আছে। মাল্টিপল বিটিএস থাকতে পারে, মাল্টিপল বিটিএস আবার একটা বিএসসি এর আন্ডারে থাকে। সো বিটিএস স্ট্যান্ডস ফর বেস ট্রান্সিভার স্টেশন, অলরাইট, এন্ড বিএসসি স্ট্যান্ডস ফর বেস স্টেশন কন্ট্রোলার, ওকে। সো এই দুটো পার্ট মিলে হচ্ছে আমার বিএসসি, বেস স্টেশন সাবসিস্টেম। এই বিটিএস এন্ড বিএসসি মিলে হচ্ছে আমার বেস স্টেশন সাবসিস্টেম। এরপর আসি আমরা নেটওয়ার্ক এনএসএস, নেটওয়ার্ক সাবসিস্টেম। নেটওয়ার্ক সাবসিস্টেমের মধ্যে মেইন পার্টটা হচ্ছে আমার এমএসসি। এনএসএস এর মেইন পার্ট হলো আমার এমএসসি। এমএসসিটা কি, এমএসসি হচ্ছে মোবাইল সার্ভিস সুইচিং সেন্টার, মোবাইল সুইচিং সেন্টার, ঠিক আছে। সো আমার এনএসএস এর মেইন পার্ট হচ্ছে এমএসসি, মোবাইল সার্ভিস সুইচিং সেন্টার। আবার এই এমএসসির সাথে কিছু ইকুইপমেন্ট থাকে আমার, যেগুলো হচ্ছে এইচএলআর, ভিএলআর, ইআইআর, এইইউসি, ওকে। এইচএলআর মানে কি, এইচএলআর ফুল ফর্ম কি, এই ফুল ফর্ম গুলো তোমরা হচ্ছে মনে রাখবে, ঠিক আছে। ফুল ফর্ম গুলো মনে রাখবে। এইচএলআর স্ট্যান্ডস ফর হোম লোকেশন রেজিস্টার। তারপর থাকে হচ্ছে ভিএলআর, which stands for ভিজিটর লোকেশন রেজিস্টার। তারপর থাকে, ম্যাম ইআইআর টা এটা কিসের কাজ করে? এটা কি আইপি অ্যাড্রেস নেটওয়ার্কে সেটা? হ্যাঁ হ্যাঁ, কোনটা? ইআইআর যেটা, ইআইআর এটা আমরা আসবো, যখন পড়াবো তখন হচ্ছে বলবো, ঠিক আছে। ইআইআর স্ট্যান্ডস ফর ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার, ঠিক আছে। আর এইইউসি স্ট্যান্ডস ফর অথেন্টিকেশন সেন্টার, অলরাইট। সো এই এনএসএস এর মেইন পার্ট হচ্ছে আমার এমএসসি, এন্ড এমএসসি এর মধ্যে আমার এই কম্পোনেন্ট গুলো হচ্ছে থাকে, মানে এমএসসি এর সাথে এই কম্পোনেন্ট গুলো হচ্ছে তোমার কানেক্টেড থাকে, যেগুলো হচ্ছে এইচএলআর, ভিএলআর, ইআইআর এন্ড এইইউসি, ওকে। এন্ড এমএসসি এর সাথে তোমার হচ্ছে পিএসটিএন, আইএসডিএন এগুলো হচ্ছে কানেক্টেড থাকতে পারে। সো জিএসএম এর যে স্ট্রাকচারটা, তাহলে একটা মোটামুটি একটা আইডিয়া হলো যে প্রতিটা যে 4টা যে ডিভিশন, ওই ডিভিশনের মধ্যে কি কি পার্ট থাকে, অলরাইট। সো হচ্ছে এখন আসো, এই যে এখানে এখানে আরেকটা কালারফুল তোমার ইমেজ আছে, যে প্রতিটা মোবাইল স্টেশন তোমার এক একটা সেলের আন্ডারে যে কয়টা মোবাইল স্টেশন আছে, ধরো একটা সেলের মধ্যে 500 জন ইউজার আছে, প্রতিটা সেলের আন্ডার, ধরো একটা সেলে তোমার একটা সেল এরিয়াতে 500 জন ইউজার আছে। সো এই 500 জন ইউজার কি হবে, ওই সেলে আমার একটা বেস স্টেশন থাকবে, ওই বেস স্টেশনের সাথে 500 জন ইউজার হচ্ছে কানেক্টেড থাকবে, ঠিক আছে। টাওয়ারটার সাথে কানেক্টেড হলো ওই এটা হচ্ছে আবার বিটিএস, মানে টাওয়ারটার মধ্যেই তো আছে হচ্ছে বিটিএস, এই টাওয়ারের বিটিএস এর সাথে হচ্ছে কানেক্টেড হলো আমার 500 জন ইউজার আছে, 500 জন ইউজার বিটিএস এর সাথে কানেক্টেড, ঠিক আছে। বিটিএস আবার হচ্ছে কানেক্টেড এমএসসি এর সাথে, সরি বিএসসি এর সাথে। এই বিএসসি কানেক্টেড তোমার এনএসএস এর এমএসসি এর সাথে, এমএসসি এর সাথে আবার এই ভিএলআর, এইচএলআর, ইআইআর, এইইউসি, পিএসটিএন এগুলো হচ্ছে কানেক্টেড। এগুলো সবগুলোরই কি কি স্পেসিফিক কাজ আছে, ওগুলো নিয়ে আমরা হচ্ছে সামনে আলোচনা করব, বাট দিস ইজ দ্য ওভারভিউ অফ জিএসএম আর্কিটেকচার, ঠিক আছে। ওকে, সো আমরা আসি। ফার্স্ট হচ্ছে মোবাইল স্টেশন। মোবাইল স্টেশন, অ্যাজ আই সেড আর্লিয়ার, মোবাইল স্টেশন হচ্ছে ইউজারের হাতে যে মোবাইল ফোনগুলো আছে, দ্যাট ইজ ইয়ার মোবাইল স্টেশন।
ঠিক আছে। সো মোবাইল স্টেশন কনসিস্ট অফ কি, ফিজিক্যাল ইকুইপমেন্ট মানে তোমার যে হ্যান্ডসেটটা, মোবাইলের যে সেটটা থাকে সেটা। আর মোবাইলের মধ্যে আমার কি থাকে, মোবাইলের মধ্যে যেসব ডিসপ্লে থাকে আমার, তারপর রেডিও ট্রান্সিভার থাকে, ডিজিটাল সিগন্যাল প্রসেসর থাকে, আর হচ্ছে আরেকটা পার্ট, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট কি, সিম কার্ড। ঠিক আছে, বিকজ সিম ছাড়া তো ইউ ক্যান মেক এ কল অর এনিথিং। সো মোবাইল স্টেশনের মেইন পার্ট হচ্ছে তোমার মোবাইল ইকুইপমেন্ট। তোমার ফোনটার মধ্যে কি কি আছে সেগুলো হচ্ছে তোমার রেডিও ট্রান্সিভার আছে, তোমার ডিসপ্লে আছে, তারপর ডিজিটাল সিগন্যাল প্রসেসর আছে, অ্যান্ড ফোনের ভিতরে আমার সিম কার্ড আছে। ঠিক আছে, ওকে। আর যেটা বললাম মাল্টিপল এমএস কানেক্টেড টু এ সিঙ্গেল টাওয়ার, তোমার প্রতিটা সেলের যে বেস স্টেশন আছে, ওই বেস স্টেশনের সাথে আমার ওই রেসপেক্টিভ সেলে যে কয়েকজন ইউজার আছে, 500 হোক, 1000 হোক, 2 লাখ হোক, সবগুলা মোবাইল স্টেশন হচ্ছে ওই বেস স্টেশনের সাথে কানেক্টেড থাকবে। ওকে। অ্যান্ড সিমের কাজটা কি, সিমের কাজটা হচ্ছে প্রোভাইডস পার্সোনাল মোবিলিটি। সিমের কাজটা হচ্ছে কি, সিম হচ্ছে তোমাকে একটা মোবিলিটি দেবে। ধরো তুমি আচ্ছা কি বলেছে, পার্সোনাল মোবিলিটি সো দ্যাট ইউজার ক্যান হ্যাভ অ্যাক্সেস টু অল সাবস্ক্রাইব সার্ভিসেস irrespective of both location of the terminal and the use of specific terminal। আচ্ছা, সিম কার্ডের ফলে তোমার কি হয়, ইউ ক্যান মেক এ কল। ধরো তুমি ঢাকায় আছো, বাট তুমি ঢাকা থেকে খুলনায় একটা কল করতে চাও, বাট এই সিম ধরো তোমার একটা নেটওয়ার্কের আছে, বাট ও হচ্ছে অন্য সব নেটওয়ার্কের সাথে ওর হচ্ছে একটা কানেকশন থাকবে, সো দ্যাট তুমি অন্য কোনো নেটওয়ার্ক প্রোভাইডার নাম্বারও তুমি হচ্ছে কল করতে পারো। বা তুমি ঢাকায় আছো, ঢাকায় থেকে তুমি যে কল করতে পারবে, তুমি খুলনা গেলেও সেখান থেকেও তুমি ওই সিমটা ইউজ করে তুমি কলটা করতে পারবে। ঠিক আছে, সো সিমটা তোমাকে কি করছে, সিমটা তোমাকে ইট প্রোভাইডস ইউর মোবিলিটি। ঠিক আছে, সো এই হচ্ছে মোবাইল স্টেশন, উইচ ইজ প্রিটি সিম্পল। মোবাইল স্টেশনের ডেসক্রিপশনে আর তেমন কিছু না, বিকজ ইটস ইউর মানে মোবাইল ফোন। সো মোবাইল হ্যান্ডসেটের মধ্যে তোমার যে যে পার্টগুলো আছে সেটা, প্লাস হচ্ছে সিম কার্ড, এইগুলো মিলেই হচ্ছে তোমার মোবাইল স্টেশন। অলরাইট, এন্ড মোবাইল স্টেশন গুলো কানেক্টেড থাকে কিসের সাথে, সেটা হচ্ছে প্রতিটা সেলের যে বেস স্টেশন আছে, সেই বেস স্টেশনের সাথে মোবাইল স্টেশন গুলো কানেক্টেড থাকে। এই বেস স্টেশনের থ্রুতে তোমার কানেকশন, বেস স্টেশনটা যেটা, এটা এস্টাবলিশেস আ কানেকশন বিটুইন দ্য মোবাইল স্টেশন অ্যান্ড দ্য হোল জিএসএম আর্কিটেকচার। ঠিক আছে, অলরাইট। সো এই গেল তোমার মোবাইল স্টেশন। এরপর আসে তোমার সেকেন্ড পার্টটা, যেটা হচ্ছে বেস স্টেশন সাবসিস্টেম, বিএসএস। বিএসএস এর মধ্যে কি কি পার্ট আছে বলো তো? বিটিএস আর বিএসসি। বিটিএস অ্যান্ড বিএসসি আমার বেস স্টেশন সাবসিস্টেমের দুটো পার্ট, সেটা হচ্ছে একটা হলো বিটিএস বেস ট্রান্সিভার স্টেশন, আর একটা হচ্ছে বিএসসি বেস স্টেশন কন্ট্রোলার। অলরাইট, একটা বেস স্টেশন কন্ট্রোলারের আন্ডারে মাল্টিপল বিটিএস থাকতে পারে, এন্ড এই বিটিএস গুলো হচ্ছে তোমার কিসের সাথে কানেক্টেড থাকে, তোমার মোবাইল স্টেশন গুলোর সাথে কানেক্টেড থাকে। ওকে, আর the tower is connected to BTS through TRX। আর BTS এর এই মোবাইল স্টেশন গুলো যে তোমার BTS এর সাথে কানেক্টেড থাকে, it gets connected through TRX। TRX একটা টার্ম, TRX টা হচ্ছে কি, ট্রান্সমিটার এন্ড রিসিভার, ট্রান্সমিটার এন্ড রিসিভার প্যাকেজ। এই যে দেখো তোমার মোবাইল স্টেশন গুলো, প্রতিটা মোবাইল স্টেশন তোমার সরি বেস স্টেশনের বিটিএস এর সাথে কানেক্টেড থাকবে কিসের থ্রুতে, টিআরএক্স এর থ্রুতে। টিআরএক্স হচ্ছে ট্রান্সমিটার রিসিভার, মানে ট্রান্সমিটার রিসিভার মানে ট্রান্সিভার বলতে পারো, একটা ট্রান্সিভার। আর বিটিএস টা মানে কি, বিটিএস টা হচ্ছে বেস ট্রান্সিভার স্টেশন, মানে যতগুলা সরি যে কয়টা তোমার ট্রান্সিভার লাগবে সবগুলা হচ্ছে একটা জায়গায় থাকে, ওই পার্টটাকে বলা হচ্ছে ট্রান্সিভার স্টেশন। ঠিক আছে, বিকজ এখানে মাল্টিপল ট্রান্সিভার আছে, এন্ড প্রতিটা মোবাইল স্টেশন আমার বিটিএস এর সাথে কানেক্টেড থাকবে টিআরএক্স এর থ্রুতে। এটা হচ্ছে ট্রান্সমিটার রিসিভার প্যাকেজ, মানে ট্রান্সমিটারও থাকে, রিসিভারও থাকে এটার মধ্যে। ঠিক আছে, অলরাইট। আচ্ছা, আর এটা আগেও বলেছি যে বিটিএস ফ্যাসিলিটেটস ওয়্যারলেস কমিউনিকেশন বিটুইন ইউজার ইকুইপমেন্ট অ্যান্ড দ্য নেটওয়ার্ক। বিটিএসটা হচ্ছে মেইনলি বিটিএসটা দিয়েই হচ্ছে তোমার যে মোবাইল স্টেশন অ্যান্ড রেস্ট অফ দ্য নেটওয়ার্কের মধ্যে একটা কানেকশন হয় বিটিএস এর থ্রুতে, বিকজ তোমার সবগুলো মোবাইল স্টেশন কানেক্টেড থাকে কার সাথে, বিটিএস এর সাথে। আবার বিটিএস কানেক্টেড থাকে কিসের মধ্যে, পুরো নেটওয়ার্কটার সাথে হচ্ছে বিটিএস কানেক্টেড। সো মেইন কানেকশনটা এস্টাবলিশ হয় তোমার এই বিটিএস এর থ্রুতে। মোবাইল স্টেশন তোমার প্রতিটা ইউজারের সাথে, আর ধরো এই নেটওয়ার্কটার মধ্যে কানেকশনটা, ইনিশিয়াল কানেকশন এস্টাবলিশ করে বিটিএস। ঠিক আছে, সো তোমার অবভিয়াসলি মাল্টিপল বিটিএস থাকবে, যেহেতু তোমার মাল্টিপল মানে একটা সেলের মধ্যে অনেক ইউজার থাকতে পারে, সো তোমার মাল্টিপল বিটিএস থাকবে, এন্ড মাল্টিপল বিটিএস যদি থাকে এই সবগুলো আবার কার সাথে কানেক্টেড থাকবে, বিএসসি এর সাথে কানেক্টেড থাকবে। ঠিক আছে, বিএসসি এর সাথে কানেক্টেড থাকবে।
আচ্ছা, এখানে হচ্ছে বিটিএস এর কিছু মানে ইনিশিয়াল কাজ, মানে বিটিএস কি, বিটিএস এর ইয়াতে কি ইনিশিয়াল কাজ, প্রাইমারি কাজগুলো কি কি হতে পারে সেটা হচ্ছে আচ্ছা, BTS corresponds to the transceivers and the antennas used in each cell of the network. তোমার প্রতিটা মানে ধরো একটা সেল যদি তুমি কনসিডার করো, বা একটা নেটওয়ার্কের মধ্যে প্রতিটা সেলের মধ্যে যে কয়টা ট্রান্সিভার, রিসিভার বা অ্যান্টেনা যে কয়টা লাগবে সবগুলা হচ্ছে তোমার মানে বিটিএস এর মধ্যে থাকবে। ওকে, আর বিটিএস থেকে বেস স্টেশনটা, বিটিএস যেহেতু তোমার বেস স্টেশনের মধ্যে থাকে, সো বিটিএসটা তোমার সেলের ইউজুয়ালি তোমার সেলের সেন্টারের মধ্যে প্লেস করা হয়। অ্যান্ড এই যে এটা স্ট্রেংথ বা ট্রান্সমিটিং সিগন্যালের যে পাওয়ারটা সেটার উপর ডিপেন্ড করে কি তোমার সেলের এরিয়া হচ্ছে ডিফাইন করা হয়। ঠিক আছে, বা কোনো একটা সেল তুমি আগে করে দিলে যে আমার সেলের এরিয়া হচ্ছে এইটুকু, সো ওই অনুযায়ী তোমার ট্রান্সমিটিং সিগন্যালের পাওয়ারটা হচ্ছে ফিক্স করা হয়। এই টপিকটা হচ্ছে আমরা আগে পড়েছিলাম যখন হচ্ছে সেল সম্পর্কে আমরা পড়ছিলাম, তখন আমরা জানি কি বলতো সিগন্যাল ট্রান্সমিটিং সিগন্যালের যে পাওয়ারটা ওটার সাথে সেল এরিয়ার মানে রিলেশনটা এস্টাবলিশ কেন হয় বা কিভাবে হয়? ম্যাম, সিগন্যাল স্ট্রেংথ যত বেশি এটা তত বড় এরিয়া কভার করে। আচ্ছা আচ্ছা, ওকে। সো বেসিক্যালি তোমার ট্রান্সমিটিং সিগন্যালের যে স্ট্রেংথটা ওটা দিয়ে তোমার একটা সেলের যে ডায়ামিটার, সরি রেডিয়াস, সেটা হচ্ছে কনসিডার করা হয়। বিকজ সেন্টারে যদি থাকে আমার বেস স্টেশনটা, ওখান থেকে একটা সিগন্যাল লাস্ট যে পর্যন্ত যাবে, প্রপারলি যাবে, সেটাকে আমি রেডিয়াস ধরে আমি একটা ইউজুয়ালি ইনিশিয়াল মানে থিওরিটিক্যালি হচ্ছে সার্কেল কনসিডার করে, বাট না, আমরা তো এখন হেক্সাগোনাল স্ট্রাকচার কনসিডার করছি। সো তোমার সেলের সেন্টারে থাকে হচ্ছে একটা বেস স্টেশন, এন্ড ওই বেস স্টেশনের ট্রান্সমিটিং সিগন্যালের পাওয়ারের উপর ডিপেন্ড করে তোমার যে কভারিং এরিয়া কতটুক হবে, তোমাকে ওই সেলের এরিয়া কতটুক হবে সেটা হচ্ছে কনসিডার করা হয়। ঠিক আছে, অ্যান্ড অ্যাজ আই সেড যে প্রতিটা বিটিএস এর মধ্যে সাথে হচ্ছে মাল্টিপল মোবাইল স্টেশন হচ্ছে কানেক্টেড থাকবে। সো এই বিটিএস এর মধ্যে হচ্ছে তোমার বিটিএসটা কি ট্রান্সিভার স্টেশন, ঠিক আছে, ট্রান্সমিটার এন্ড রিসিভারের প্যাকেজগুলো যেগুলো থাকে, ট্রান্সিভার মাল্টিপল ট্রান্সিভার থাকে। সো এটা তোমার 1 থেকে 16 পর্যন্ত হতে পারে, ডিপেন্ডিং অন ডেন্সিটি অফ ইউজার ইন দ্য সেল। তোমার প্রতিটা সেলের ইউজারের উপর ডিপেন্ড করে তোমার এই প্রতিটা বিটিএস এর আন্ডারে তোমার কয়টা ট্রান্সফার মানে কয়টা ট্রান্সমিটার রিসিভার প্যাকেজ থাকবে, সেটা হচ্ছে তোমার রেসপেক্টিভ সেলের ডেন্সিটির উপর, সাবস্ক্রাইবার ডেন্সিটি বা ইউজারের ডেন্সিটির উপর ডিপেন্ড করে হচ্ছে বিটিএস এর কয়টা বিটিএস থাকবে বা কয়টা ট্রান্সসিভার থাকবে সেটা হচ্ছে ভ্যারি করে। আর ইউজুয়ালি দেখা যায় যে 1 to 16 ট্রান্সসিভার থাকে বিটিএস এ। ওকে, আর প্রতিটা বিটিএস তো একটা সেলে তো আমার একটাই বেস স্টেশন থাকে, সো একটা বিটিএস থাকে। আচ্ছা, এখন হচ্ছে এই বেস ট্রান্সসিভার স্টেশনের ফাংশন, এটা অ্যাকচুয়ালি কি কি কাজ করে। সো এগুলো দেখো, এটার মেইন কাজ হচ্ছে তোমার মাল্টিপ্লেক্সিং, মডুলেটিং, এনকোডিং। এগুলা প্রতিটা তো আমরা জানি, মাল্টিপ্লেক্সিং কি, মডুলেটিং কি, এনকোডিং কি। বলো তো কেউ একজন, মাল্টিপ্লেক্সিং, মডুলেটিং, এনকোডিং এগুলা বলতে কি বোঝো? এনক্রিপ্টিং, এগুলার বেসিক আইডিয়াটা কি? মাল্টিপ্লেক্সিং। মাল্টিপ্লেক্সিংটা হচ্ছে যে অনেকগুলা সিগন্যাল থেকে একটা সিগন্যাল সিলেক্ট করে তারপর সেটা হচ্ছে গিয়ে 1 by 1 পাস করা আর কি, এটা হচ্ছে মাল্টিপ্লেক্সিং। এন এনকোডিং হচ্ছে গিয়ে ম্যাম কোনো একটা সিগন্যালকে হচ্ছে গিয়ে মানে এনকোড করা, কোনো একটা অন্য একটা মানে ডিজিটাল সিগন্যালে 1010 এরকম কোন একটা সিগন্যাল দিয়ে আর কি জিনিসটাকে এনকোড করে দেওয়া। আচ্ছা, এনক্রিপ্টিং। এনক্রিপ্টিংটা ওকে, মডুলেশনটা বলতে পারবে? হ্যাঁ ম্যাম, মডুলেশন হচ্ছে গিয়ে কোন একটা সিগন্যালকে ক্যারিয়ার সিগন্যালের মাধ্যমে হচ্ছে গিয়ে পাস করা। আচ্ছা, ওকে, ঠিক আছে, ভেরি গুড। তো মাল্টিপ্লেক্সিং হচ্ছে তোমার মাল্টিপল সিগন্যাল একসাথে যাতে তুমি ট্রান্সফার করতে পারো, সেই প্রসেসটা হচ্ছে মাল্টিপ্লেক্সিং। এখানে তুমি মাল্টিপল সিগন্যালকে একসাথে নিয়ে একবারে হচ্ছে তুমি ট্রান্সফার করবে, ঠিক আছে, এটা হচ্ছে মাল্টিপ্লেক্সিং। অ্যান্ড মডুলেটিং হচ্ছে একটা স্পেসিফিক সিগন্যালকে নিয়ে সেটার সাথে আরেকটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি তুমি মিক্স করে ওই যে তারপর যে মডুলেটেড যে সিগন্যালটা পাবা, ওই মডুলেটেড সিগন্যালটা তুমি হচ্ছে ট্রান্সফার করবে। সো দ্যাট ইজ মডুলেটিং। যখন তুমি তোমার যে সিগন্যালটা আছে তার সাথে যখন একটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি তুমি হচ্ছে অ্যাড করবে,
সেটাকে বলা হচ্ছে মডুলেশন। এন্ড মাল্টিপ্লেক্সিং হচ্ছে মাল্টিপল সিগন্যাল একসাথে করে তারপর তুমি হচ্ছে একসাথে হচ্ছে ট্রান্সফার করবে, দ্যাট ইজ মাল্টিপ্লেক্সিং। এনকোডিং হলো তুমি ধরো কোনো একটা সিগন্যালকে তুমি হচ্ছে মানে সেফটি বাড়ানোর জন্য তুমি হচ্ছে কোনো একটা সিগন্যালের সামনে ইউজুয়ালি হচ্ছে সিগন্যালের শুরুতে হচ্ছে sorry, কিছু হচ্ছে স্পেসিফিক কোড দিয়ে দেয় যাতে হচ্ছে ওই সিগন্যালটা হচ্ছে ইয়া হয়, মানে সিকিউরিটিটা হচ্ছে বাড়ে, বিকজ হচ্ছে তোমার জাস্ট রিসিভিং এন্ড এন্ড ট্রান্সমিটিং এন্ডে হচ্ছে ওই স্পেসিফিক কোডটা জানে। ঠিক আছে, তো সিগন্যালের সাথে যখন তুমি একটা কোড মিক্স আপ করে যখন তুমি পাঠাবে, দ্যাট ইজ কল্ড এনকোডিং। এনক্রিপ্টিং তো কাইন্ড অফ সেম, তোমার একটা স্পেসিফিক একটা কোড দিয়ে তুমি একটা সিগন্যালকে এনক্রিপ্ট করবে। ঠিক আছে, তো এই ইনিশিয়াল কাজগুলো করে হচ্ছে তোমার বিটিএস। ওকে, আর বিটিএস এর আরো কিছু কাজ আছে এখানে দেখো, ট্রান্সপোর্টিং এন্ড রেট অ্যাডাপশন, টাইম এন্ড ফ্রিকোয়েন্সি সিনক্রোনাইজিং, ভয়েস থ্রু ফুল অর হাফ ওয়েভ সার্ভিস, ডিকোডিং ডিক্রিপ্টিং। আচ্ছা, এনকোডিং এনক্রিপ্টিং ও বিটিএস করে, ডিকোডিং এন্ড ডিক্রিপ্টিং ও হচ্ছে বিটিএস করে। তারপর হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস ডিটেকশন, টাইমিং, অ্যাডভান্স আপলিঙ্ক, চ্যানেল মেজারমেন্টস। আচ্ছা, বেসিক্যালি হচ্ছে বিটিএস এর মেইন কাজ যদি আমি বলি, বিটিএস এর মেইন কাজ হচ্ছে মাল্টিপ্লেক্সিং, মডুলেটিং, এনক্রিপ্টিং, ডিক্রিপ্টিং, এনকোডিং, ডিকোডিং। ঠিক আছে, এখানে আরো কিছু কাজ আছে, এগুলো তোমরা হচ্ছে দেখে নিও। আর বিটিএস এর আচ্ছা ওকে, অলরাইট, সো এই হচ্ছে তোমার বিটিএস এন্ড বিটিএস এর ইনিশিয়াল কাজগুলো কি কি। এরপর হচ্ছে আসি বিএসসি। বিএসসি হচ্ছে বেস স্টেশন কন্ট্রোলার। একটা সিঙ্গেল বিএসসির আন্ডারে তোমার মাল্টিপল বিটিএস থাকতে পারে। যেহেতু মাল্টিপল বিটিএস আছে, তো বিএসসি স্ট্যান্ডস ফর কন্ট্রোলার। তো এই বিটিএস এর যে মাল্টিপল বিটিএস আছে, এগুলার অনেক কাজগুলোই হচ্ছে কন্ট্রোল করবে তোমার বেস স্টেশন কন্ট্রোলার। ঠিক আছে, এন্ড এই বেস স্টেশন কন্ট্রোলারটা কানেক্টেড থাকবে তোমার এনএসএস এর এমএসসির সাথে, মোবাইল সুইচিং সেন্টারের সাথে। ওকে, এখন দেখো বিএসসির কাজগুলো কি সেটা হচ্ছে আমরা এখন দেখবো। radio sources for one or আচ্ছা, ফার্স্ট কাজ হচ্ছে বিএসসি ম্যানেজেস রেডিও রিসোর্সেস ফর ওয়ান অর মোর বিটিএস। ইট হ্যান্ডেলস মানে হচ্ছে তোমার প্রতিটা বিটিএস এর জন্য, বা বিএসসি মেইনলি হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটা হচ্ছে অ্যাসাইন করে। ঠিক আছে, বা রেডিও চ্যানেল, যে রেডিও চ্যানেল গুলো আছে, চ্যানেল গুলো সেট আপ, চ্যানেল মানেই তো হচ্ছে একটা স্পেসিফিক ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তো বিএসসি এর কাজ হচ্ছে স্পেসিফিক চ্যানেল সেট আপ করা। কোনো একটা ইউজার যে চ্যানেল, বা ধরো একজন ইউজার একটা কল করবে, সো ওই কলের জন্য আমার একটা চ্যানেল আমার ইউজারকে দিতে হবে। তো এই কাজটা করে হচ্ছে বিএসসি। ঠিক আছে, স্পেসিফিক কলের জন্য বা স্পেসিফিক ইউজারের জন্য একটা স্পেসিফিক চ্যানেল হচ্ছে একটা সময়ের জন্য অ্যালোকেট করে দেওয়া। এই চ্যানেলগুলো সেট আপ করে হচ্ছে বিএসসি। ঠিক আছে, তারপর ফ্রিকোয়েন্সি হপিং ও করে বিএসসি। এন্ড হ্যান্ড ওভার ফ্রিকোয়েন্সি হপিং, এই সবগুলোই হচ্ছে আমরা পড়েছি। এখন আমাকে বলো ফ্রিকোয়েন্সি হপিংটা কি, ফ্রিকোয়েন্সি হপিংটা কি জিনিস, এন্ড হ্যান্ড ওভার এটা কি? হ্যান্ড ওভার হচ্ছে যখন ইউজার মোবাইল অবস্থায় থাকে তখন তো ম্যাম দুইটা মানে একটা বেজ স্টেশনের আন্ডারে যখন থাকে তখন ডিস্টেন্স বাড়ার সাথে সাথে সেটা থেকে তো ম্যাম সিগন্যাল স্ট্রেংথ উইক হতে থাকে, তখন ম্যাম আরেকটা বেজ স্টেশনের আন্ডারে যেতে হয়, তো যে পয়েন্টে চেঞ্জ হয় সেটা হচ্ছে ম্যাম হ্যান্ড ওভার। ওকে, ভেরি গুড। এন্ড ফ্রিকোয়েন্সি হপিং? ফ্রিকোয়েন্সি হপিং এটা আমার মনে নেই। আচ্ছা, কেউ ফ্রিকোয়েন্সি হপিংটা বলতে পারবে? Sorry. আচ্ছা, ফ্রিকোয়েন্সি হপিং কিসের জন্য ইউজ করা হয় সেটা হচ্ছে তোমার ডেটার সিকিউরিটির জন্য। ঠিক আছে, আমার যে চ্যানেল, আমি ধরো একটা চ্যানেল ফিক্স করে দিলাম, তুমি এই চ্যানেলটার থ্রুতে তুমি হচ্ছে কিছু ডেটা পাস করছো। তো আমার ডেটা গুলোকে আমি কত ভালোভাবে সিকিউর করতে পারি, সেই আমার ডেটা সিকিউরিং এর বিভিন্ন প্রসেস যখন পড়েছিলাম, ওটার মধ্যে একটা ছিল হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি হপিং। ফ্রিকোয়েন্সি হপিংটা কি, সেটা হচ্ছে তুমি একটা চ্যানেল অ্যালোকেট করে দিলে, ধরো তোমার 150 মেগাহার্টজ থেকে 200 মেগাহার্টজ পর্যন্ত একটা চ্যানেল তুমি অ্যাসাইন করে দিলে একজন ইউজারকে। ঠিক আছে, ও এখন এটা দিয়ে ডেটা ট্রান্সফার করবে। এই ডেটা ট্রান্সফারটা আমরা মোর সিকিউর কিভাবে করতে পারি, তো কি করব আমরা, একটা যে আমার যে চ্যানেলটা আছে বা ফ্রিকোয়েন্সি রেঞ্জটা যেটা আছে, সেটাকে আবার আমরা মাল্টিপল সাব চ্যানেলের হচ্ছে ডিভাইড করব। ঠিক আছে, আমার একটা চ্যানেল অ্যালোকেট করে দেওয়া আছে, সেটাকে আমি মাল্টিপল সাব চ্যানেলে ডিভাইড করব। ডিভাইড করে আমি আমি তো চ্যানেল ফ্রিকোয়েন্সি ওয়াইজ ডিভাইড করলাম, ধরো কত বলেছি, 150 থেকে 200, ধরো 150 থেকে 155
155 থেকে 60 এরকম করে করে 5 ডিফারেন্স নিয়ে তুমি হচ্ছে করলা, সাব চ্যানেলে ডিভাইড করলা। তারপর তুমি ডেটাটাকে আবার ওই যে চ্যানেলটাকে ফ্রিকোয়েন্সি ওয়াইজ ডিভাইড করলে, তারপর ওইটাকে আবার তুমি টাইম স্লটে, ডিফারেন্ট টাইম স্লটে হচ্ছে ডিভাইড করবে। ধরো 0 to 5 সেকেন্ড, 5 to 10 সেকেন্ড, এরকম করে করে আমরা টাইম স্লটেও হচ্ছে ডিভাইড করবো। তারপর তুমি ডেটাটা র্যান্ডমলি এক একটা টাইম স্লটের জন্য এক একটা ফ্রিকোয়েন্সি, এক একটা সাব চ্যানেলে তুমি হচ্ছে পাঠাবে। ঠিক আছে, ধরো তুমি 0 থেকে 5 প্রথম 5 সেকেন্ড তুমি 165 থেকে 70 যে চ্যানেলটা আছে এই চ্যানেলে পাঠাবা। তারপরে মানে 6 সেকেন্ড থেকে 10 সেকেন্ড এই টাইমটুকু তো তুমি পাঠানো হচ্ছে 150 থেকে 55 যে চ্যানেলটা আছে ওটা। এরকম করে করে তুমি হচ্ছে র্যান্ডমলি এক এক টাইমে তুমি ওই ডেটা আমার সেম থাকবে, বাট হচ্ছে তুমি এক একটা ওই যে চ্যানেলটাকে যে সাব চ্যানেলে ডিভাইড করেছো, এক এক চ্যানেল এক এক টাইম স্লটে এক একটা সাব চ্যানেলে হচ্ছে তুমি ডেটাটাকে ট্রান্সফার করবে। তাহলে আমার কি হবে, তাহলে বাইরে থেকে কেউ যদি আমার ডেটাটা এনক্রিপ্ট করতে চায়, ও তো অত সহজে এনক্রিপ্ট করতে পারবে না, বিকজ ইটস টোটালি র্যান্ডম। কোন টাইমে কোন চ্যানেলে আছে, কোন সাব চ্যানেলে আছে, এটা তো এনক্রিপ্ট করা ইটস মাচ মোর ডিফিকাল্ট দেন আমার যদি জাস্ট একটা সিঙ্গেল চ্যানেল থাকতো, তাই না? তো এনক্রিপশন আমার সিকিউরিটিটা তাহলে এই ক্ষেত্রে কি হলো, এই ক্ষেত্রে সিকিউরিটিটা আমার বাড়লো, বিকজ হচ্ছে এট ডিফারেন্ট টাইম ও ডিফারেন্ট টাইম স্লটে ডিফারেন্ট চ্যানেলে থাকবে, ডিফারেন্ট সাব চ্যানেল থাকবে। এন্ড এটা হচ্ছে তোমার হ্যাক করা বা ডেটাটাকে তুমি আরেকজন যদি নিতে চায়, সেটা ইট উড বি মাচ মোর ডিফিকাল্ট দেন যদি পুরো টাইম জুড়ে আমার একটা চ্যানেল দিয়ে জাস্ট হচ্ছে ডেটা যেত। তো যেহেতু ডিফারেন্ট টাইম স্লটে ও হচ্ছে এক একটা চ্যানেল দিয়ে আমি ডেটা পাস করছি, তো এটাকে বলা হয় হপিং। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি হপিং, বিকজ আমি ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিতে আমি এক একটা ডিফারেন্ট টাইমে আমি ডেটা পাঠাচ্ছি। ঠিক আছে, তো ইটস লাইক ফ্রিকোয়েন্সি। আমার মনে হতে মানে আমি ফিগারটা দেখলে আমার মনে হবে যে আমার ডেটাটা এক এক টাইমে এক এক ফ্রিকোয়েন্সি রেঞ্জে হচ্ছে হপ করছে। হপিং মিন্স লাফানো। ঠিক আছে, তো দ্যাটস ওয়াই ইটস কল্ড ফ্রিকোয়েন্সি হপিং। ওকে, আমার ডেটার সিকিউরিটি বাড়ানোর জন্য আমি একটা সিঙ্গেল চ্যানেলকে আমি মাল্টিপল সাব চ্যানেলে ডিভাইড করে ডিফারেন্ট টাইম স্লটে আমি ডেটাটাকে ডিফারেন্ট সাব চ্যানেলে দিয়ে হচ্ছে পাস করবো। ওকে, সো দিস ইজ কল্ড ফ্রিকোয়েন্সি হপিং। সো এই ফ্রিকোয়েন্সি হপিং, তারপর হচ্ছে হ্যান্ড ওভার যেটা হচ্ছে একটা বেস স্টেশন থেকে আরেকটা বেস স্টেশনে, ধরো এক সেল এরিয়া থেকে আরেকটা ডিফারেন্ট সেলে যাচ্ছে। তো সেক্ষেত্রে কি হবে, আমার এট এ টাইম যে তোমার নেটওয়ার্কটা হচ্ছে, ধরো বেস স্টেশন 1 এর নেটওয়ার্কটা হচ্ছে উইকার হতে থাকবে। তো তখন তো হচ্ছে সিগন্যাল স্ট্রেংথটা যাতে হচ্ছে সবসময় যাতে হচ্ছে একটা কমিউনিকেশন বজায় থাকে, দ্যাটস ওয়াই আমার কি করতে হবে, আমার ওই ইয়াটা হচ্ছে হ্যান্ড ওভার করে দিতে হবে ও যে সেলে যাচ্ছে, ধরো সেল 2 তে যাচ্ছে, ওই সেল 2 এর বেস স্টেশনের কাছে। তো এই হ্যান্ড ওভার, তারপর ফ্রিকোয়েন্সি হপিং, তারপর যে ইউজারকে যে চ্যানেল অ্যালোকেট করছে, সেগুলো সব কাজ করে হচ্ছে তোমার বিএসসি, বেস স্টেশন কন্ট্রোলার। ঠিক আছে, and also ম্যাম BSC is the connection between mobile station and the MSC. base station connected থাকে কিসের সাথে, BTS এর সাথে। BTS connected থাকে তোমার ইয়ার সাথে, কিসের সাথে, মোবাইল স্টেশনের থাকে। আবার at the same time BSC connected থাকে তোমার কিসের সাথে, BSC connected থাকে MSC এর সাথে। ঠিক আছে, তো BSC টাও তোমার মোবাইল স্টেশন আর MSC এর মধ্যে একটা কমিউনিকেশন সেট আপ করছে। ওকে, অলরাইট। আর কি আছে, আর হচ্ছে the BSC also translate the 13 kbps voice channel। হচ্ছে ভয়েস চ্যানেলের ডেটা রেট হচ্ছে 13 kbps over the radio link। এটাকে হচ্ছে ও ট্রান্সলেট করে কিসে, 64 kbps। এটা হচ্ছে PSDN এর জন্য স্ট্যান্ডার্ড যে ডেটা রেটটা, এই ডেটা রেটে হচ্ছে কনভার্ট করে। আমার ভয়েসের জন্য ডেটা রেট হচ্ছে ইউজুয়ালি 13 kbps, আর বিএসসি হচ্ছে PSDN এর জন্য যে স্ট্যান্ডার্ডটা 64 kbps, ওটাতে হচ্ছে কনভার্ট করে। ঠিক আছে, আচ্ছা আরো কি আছে, আরো হচ্ছে it assigns and releases frequencies and time slots for the mobile station. Okay, frequency hopping এর সাথে এটা একটু কানেক্টেড। it assigns and releases frequency, সরি, যেহেতু বিএসসি তোমার রেডিও চ্যানেল সেট আপ করছে, তো ও কি করবে, ও হচ্ছে ইট ক্যান অ্যাসাইন ফ্রিকোয়েন্সি, বেসিক্যালি হচ্ছে ফ্রিকোয়েন্সি অ্যাসাইন করছে। আবার ধরো আমার একজন ইউজারের ওই চ্যানেলটা ইউজ করা শেষ, তখন কি ওই চ্যানেলটা ও হচ্ছে ইউজার থেকে মানে নিয়ে নেবে। সো এটা ইউজারকে একটা চ্যানেল অ্যাসাইনও করছে, আবার চ্যানেলটা রিলিজও করে দিচ্ছে। ঠিক আছে, সো ইট অ্যাসাইনস এন্ড রিলিজেস ফ্রিকোয়েন্সি। বেসিক্যালি তোমার হচ্ছে যে চ্যানেলগুলো সেট আপও করছে, আবার চ্যানেলগুলো হচ্ছে একজন ইউজার 1 থেকে নিয়ে ধরে ইউজার 2 কে আবার হচ্ছে অ্যাসাইন করছে। ওকে, এন্ড টাইম স্লটস ফর মোবাইল স্টেশন। এট দ্য সেম টাইম কতক্ষণের জন্য, মানে কতক্ষণের জন্য ফোন কলটা করা হবে বা কি সমাচার, এগুলো হচ্ছে সব তোমার সেট আপ করে কে, বিএসসি।
ঠিক আছে, সো বেসিক্যালি এটা অ্যাসাইনস এন্ড রিলিজেস frequencies and time slots for the mobile station। প্রতিটা কল করার জন্য আমার প্রতিটা ইউজারের কোন কোন চ্যানেলটা অ্যালোকেট করবে প্লাস কতক্ষণের জন্য, এগুলো সবকিছু তোমার কন্ট্রোল করে বেস স্টেশন কন্ট্রোলার। ওকে, আচ্ছা, আর তারপর আরো কি করে, এটা হচ্ছে ইন্টারসেল হ্যান্ডওভার হ্যান্ডেল করে। ইন্টারসেল হ্যান্ডওভারটা কি বলতো? একটা সেলের মধ্যেই যখন হচ্ছে গিয়ে আম, আম, ইয়েটা করা হয়, বেস স্টেশনটা আর কি পাল্টানো হয়। আচ্ছা, একটা সেলের ভিতরেই যদি হচ্ছে মাল্টিপল সাব সেল থাকে, তো এই হুম, সাব সেলের মধ্যে যখন হচ্ছে গিয়ে হ্যান্ডওভারটা হয় সেটাকে ইন্টারসেল হ্যান্ডওভার বলে। ওকে, ভেরি গুড। সো তোমার ইন্টারসেল হ্যান্ডওভার হচ্ছে একটা সেলের ভিতরে যখন হ্যান্ডওভার করা হয় সেটাকে বলা হচ্ছে ইন্টারসেল হ্যান্ডওভার। এন্ড বিএসসি হ্যান্ডেলস বোথ, নর্মাল যে হ্যান্ডওভার ওটা প্লাস হচ্ছে ইন্টারসেল হ্যান্ডওভার, এই দুটাই হচ্ছে হ্যান্ডেল করে বিএসসি। ওকে, তারপর আরো কি আছে, ইট কন্ট্রোলস দ্য পাওয়ার ট্রান্সমিশন অফ দ্য বিএসএস এন্ড এমএসএস ইন ইটস এরিয়া। ট্রান্সমিটিং সিগন্যালের যে পাওয়ারটা সেটাও হচ্ছে কন্ট্রোল করে তোমার বিএসসি। তারপর টাইম স্লট বিটুইন বিটিএস এন্ড এমএসসি, আচ্ছা টাইম স্লট অ্যাসাইন করে বিটুইন বিটিএস এন্ড এমএসসি, and it is switching device that handles the radio resources। আচ্ছা, সুইচিং ডিভাইস আর হ্যান্ডেলস দ্য রেডিও রিসোর্সেস, বেসিক্যালি তোমার যে রেডিও ফ্রিকোয়েন্সিটা সব হচ্ছে আমরা বিএসসি কে দিয়ে দেই, তারপর ও হচ্ছে ইউজারের রিকোয়ারমেন্ট অনুযায়ী রেডিও ফ্রিকোয়েন্সিটাকে হচ্ছে ও বিভিন্ন চ্যানেলে ডিভাইড করে, চ্যানেলগুলো অ্যালোকেট করে এন্ড রিঅ্যাসাইন এগুলো করে। ঠিক আছে, তো এই বিটিএস এন্ড বিএসসি মিলে হচ্ছে আমার বেস স্টেশন সাবসিস্টেম। ঠিক আছে, বেস স্টেশন সাবসিস্টেম হচ্ছে আমার বিটিএস এন্ড বিএসসি। বিটিএস এর কাজটা কি, বিটিএস হচ্ছে মোবাইল স্টেশনের সাথে কানেক্টেড থাকে এন্ড বিটিএস এর মধ্যে আমার ট্রান্সমিটার রিসিভারের কম্বিনেশন যে প্যাকেজ গুলো থাকে ওগুলো থাকে, ট্রান্সিভার স্টেশন বলে। ওকে, এন্ড বিটিএস এর কাজ হচ্ছে তোমার ইনিশিয়াল যে কাজগুলো, যে আমার সিগন্যালটা মোবাইল স্টেশন থেকে যে সিগন্যালটা আসছে সেটা তো ফার্স্টে আমার বিটিএস এ আসবে। ঠিক আছে, মোবাইল স্টেশন থেকে আমার ডেটা গুলো ফার্স্টে হচ্ছে বিটিএস এ আসবে, বিটিএস এর সো বিটিএস আবার ওই সিগন্যালটা ট্রান্সফার করবে। ঠিক আছে, সো বিটিএস এর ইনিশিয়াল কাজ হচ্ছে সিগন্যালটা পেলো, সিগন্যালটাকে কি করা লাগবে এখন, মডুলেশন করা লাগবে না মাল্টিপ্লেক্সিং করা লাগবে, এনকোডিং এনক্রিপ্টিং। সো এই বেসিক কাজগুলো মানে ইনিশিয়াল লেভেলের কাজগুলো হচ্ছে বিটিএস এর। ঠিক আছে, ও যে সিগন্যালটা পাবে মোবাইল স্টেশন থেকে ও সেগুলোকে ইদার মাল্টিপ্লেক্সিং, মডুলেশন, এনক্রিপ্টিং, এনকোডিং এগুলো করে ও হচ্ছে পাঠাবে। ওকে, আর আরো কিছু তার পাশাপাশি আরো কিছু কাজ আছে, এগুলো তোমরা দেখে নিও। সো এটা হচ্ছে মেইন কাজ বিটিএস এ। অলরাইট, তারপর বিটিএস থেকে সিগন্যালটা যাবে হচ্ছে বিএসসি তে। আর বিএসসি এর কাজ কি, বিএসসি এর কাজ হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা কাজ, বিকজ দেখো বিএসসি এর কাজ হচ্ছে বিএসসি হ্যান্ড ওভার করা, তারপর ফ্রিকোয়েন্সি হপিং, এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমার যে চ্যানেল অ্যালোকেশন, আমার ডিফারেন্ট ইউজারের জন্য যে চ্যানেলগুলো কিভাবে অ্যালোকেট করবে সেগুলো সব হ্যান্ডেল করে হচ্ছে বিএসসি। ঠিক আছে, চ্যানেল সেট আপ করে, চ্যানেল অ্যাসাইন করে, রিঅ্যাসাইন করে, চ্যানেল রিলিজ করে, হ্যান্ড ওভার, ইন্টারসেল হ্যান্ড ওভার, এগুলো সব করে হচ্ছে বিএসসি। ঠিক আছে, এট দ্য সেম টাইম ও হচ্ছে পাওয়ার, আমার একটা স্পেসিফিক সেলের মধ্যে আমার ট্রান্সমিটিং সিগন্যালের পাওয়ারটা কিরকম হবে এগুলো সব হচ্ছে হ্যান্ডেল করে বিএসসি। ওকে, সো এই দুটো মিলে হচ্ছে আমার বেস স্টেশন সাবসিস্টেম। সো আমার মোবাইল স্টেশন, আমার জিএসএম আর্কিটেকচারে দুটো পার্ট গেল, একটা হচ্ছে মোবাইল স্টেশন এন্ড দেন বেস স্টেশন সাবসিস্টেম। ওকে, এরপর আচ্ছা আচ্ছা ওকে, বিএসসি দেখছি আরো কিছু অ্যাডিশনাল ফাংশন আছে। লেটস সি, কন্ট্রোল অফ ফ্রিকোয়েন্সি হপিং। ওকে, পারফর্মিং ট্রাফিক কনসেন্ট্রেশন ডিউ টু রিডিউস দ্য নাম্বার। আচ্ছা, বিএসসি তোমার কিছু অ্যাডিশনাল ফাংশন দেখো, কন্ট্রোল অফ ফ্রিকোয়েন্সি হপিং, ফ্রিকোয়েন্সি হপিং করে, ও ফ্রিকোয়েন্সি হপিং এর ডিসিশন বা কন্ট্রোল যেগুলো সেটাও হ্যান্ডেল করে। তারপর পারফর্মিং ট্রাফিক কনসেন্ট্রেশন টু রিডিউস দ্য নাম্বার অফ লাইন্স ফ্রম দ্য এমএসসি। আচ্ছা, এগুলো এক্সট্রা কিছু অ্যাডিশনাল ফাংশন যেগুলো, এগুলো হচ্ছে তোমরা দেখে নিও। ঠিক আছে, এগুলো নিয়ে আমি ডিসকাস করবো না। এগুলোর বিটিএস এরও কিছু অ্যাডিশনাল ইয়া ছিল, অ্যাডিশনাল কি বলেন জিনিসটার নাম কি, অ্যাডিশনাল হচ্ছে ফাংশন। হ্যাঁ, বিটিএস এরও কিছু অ্যাডিশনাল ফাংশন আছে, এগুলো হচ্ছে তোমরা দেখে নিও। বিএসসি এর হচ্ছে অ্যাডিশনাল কিছু ফাংশন আছে, বাট মেইন ফাংশন গুলো জেনে রাখো, মেইন ফাংশন গুলো মনে রাখবে যে বিটিএস এর কাজ হচ্ছে মাল্টিপ্লেক্সিং, মডুলেশন, এনক্রিপশন, এনকোডিং এগুলা, এন্ড বিএসসি হচ্ছে চ্যানেল অ্যালোকেশন, চ্যানেল অ্যাসাইনমেন্ট, রিঅ্যাসাইনমেন্ট, ফ্রিকোয়েন্সি হপিং, হ্যান্ডওভার, ইন্টারসেল হ্যান্ডওভার এগুলো। এন্ড বিএসসি অ্যাডিশনাল ফাংশন গুলো তোমরা হচ্ছে দেখে নিও। ওকে, ম্যাম একটা কোশ্চেন ছিল, হ্যাঁ হ্যাঁ,
ম্যাম ফ্রিকোয়েন্সি হপিং এ কি আমরা মাল্টিপল মাল্টিপ্লেক্সিং টেকনিক্স ইউজ করি? ফ্রিকোয়েন্সি হপিং এ মাল্টিপ্লেক্সিং। মানে আপনি বললেন যে এখানে আমরা কোডিং মানে কোড এনকোড করছি, এট দ্য সেম টাইম আমরা সাব ফ্রিকোয়েন্সিতে ডিভাইড করছি, তাহলে তো ম্যাম সেই হিসেবে এফডিএমএ এন্ড সিডিএমএ দুইটাই ইউজ হওয়ার কথা। ফ্রিকোয়েন্সি হপিং এর ক্ষেত্রে আসলে কোয়েশ্চেনটা বুঝতে পারিনি আমি। ফ্রিকোয়েন্সি আবার বলো তো একটু। মানে আমি জিজ্ঞেস করলাম যে ফ্রিকোয়েন্সি হপিং এর ক্ষেত্রে কি আমরা মাল্টিপল মাল্টিপ্লেক্সিং টেকনিক্স ইউজ করি, মানে কম্বিনেশন হিসেবে বা এরকম কিছু? না না না, মাল্টিপ্লেক্সিং এখানে ইউজ করি না আমরা। জাস্ট সিম্পল ওয়েতে আমরা ডেটা, আমার মাল্টিপল ডেটা তো আমার একটাই, আমরা জাস্ট চ্যানেলটাকে মাল্টিপল চ্যানেলে হচ্ছে ডিভাইড করে দেবো, ঠিক আছে? এখানে মাল্টিপ্লেক্সিং আর ইউজ করা হয় না। ওকে, ডেটা আমার সেম মাল্টিপল সিগন্যাল, আমি ডেটাটাকে আবার মাল্টিপল সিগন্যালেও হচ্ছে ডিভাইড করছি না। আমি জাস্ট আমার যে চ্যানেলটা আছে চ্যানেলটাকে হচ্ছে সাব চ্যানেলে ডিভাইড করে ওই সেম ডেটা আমি হচ্ছে এক এক টাইমে এক একটা স্লট দিয়ে হচ্ছে আমি পাস করাবো। এখানে আর মাল্টিপ্লেক্সিং লাগবে না। ওকে, আচ্ছা এরপর আসি হচ্ছে এনএসএস। এনএসএসটা হচ্ছে তোমার এই পার্টটুকু, ঠিক আছে? এই পার্টটুকু হচ্ছে তোমার এনএসএস। আমরা সোফার পড়লাম মোবাইল স্টেশন, তারপর হচ্ছে বিএসএস, যেটার মধ্যে থাকে বিটিএস এন্ড বিএসসি। এখন আসবো হচ্ছে এনএসএস, এই পার্টটুকু হচ্ছে এনএসএস। ওকে, এনএসএস এর মধ্যে মেইন পার্ট হচ্ছে তোমার এমএসসি। এমএসসিটা হচ্ছে মোবাইল সুইচিং সেন্টার। মোবাইল সুইচিং সেন্টার হচ্ছে মেইন পার্ট, এনএসএস এর মেইন পার্ট। এটার কাজটা কি? এটার কাজ হচ্ছে কল কল সেট আপ করা। যে কোনো বিএসসি এর কাজ ছিল তোমার চ্যানেল অ্যালোকেট করা, ঠিক আছে? একটা চ্যানেল হচ্ছে অ্যাসাইন করে দিবে। তারপর নেক্সট স্টেপ কি? ওই চ্যানেলটা হচ্ছে আমার ইউজ করতে হবে। মানে আমার একজন ইউজার একটা ফোন কল করবে, তো তার জন্য ফার্স্টে হচ্ছে বিটিএস এর সাথে কানেক্টেড হবে। বিটিএস হচ্ছে আমার সিগন্যালটা মডুলেটিং বা মাল্টিপ্লেক্সিং যা করা লাগবে করবে। তারপর হচ্ছে বিএসসি হচ্ছে আমার একটা চ্যানেল অ্যালোকেট করবে, ঠিক আছে? তারপর ফাইনাল স্টেপে যে আমার কাজ হলো এমএসসির কাজ, বা যেটা হচ্ছে আন্ডারে পড়ে, এনএসএস এর আন্ডারে পড়ে। এখন আমার চ্যানেলও আছে, আমার সিগন্যালটা এনকোডিংও করা আছে, বা মাল্টিপ্লেক্সিং মডুলেশন যাই বলো সেটা সেইভাবে করা আছে, আমি কিভাবে সিগন্যালটা হচ্ছে ট্রান্সফার করব। এখন এমএসসির কাজ হচ্ছে, মেইন কাজ হচ্ছে কলটা হচ্ছে কল সেট আপ করা, ঠিক আছে? ওই কলটা সেট আপ করা, কল সেট আপ হয়ে গেলে, কল মানে কল শেষ হয়ে গেলে তারপর কলটা রিলিজ, ওই চ্যানেলটা রিলিজ করে দেওয়া, এটা হচ্ছে এমএসসির মেইন কাজ, ঠিক আছে? কল সেট আপ, কল রিলিজ এন্ড রাউটিং, এগুলো হচ্ছে এমএসসির মেইন কাজ। এন্ড দ্যাটস ওয়াই বলা হচ্ছে এনএসএস এর মেইন পার্ট হচ্ছে এমএসসি, বিকজ দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। তোমার চ্যানেল অ্যালোকেট করা আছে, নাও ইউ হ্যাভ টু মেক দ্য কল। সো এই কল সেট আপের জন্য যা কিছু করার লাগে সব হচ্ছে এমএসসি করে। কল সেট আপ প্লাস কল রিলিজ, রাউটিং, এগুলোর জন্য সব কাজ হচ্ছে এমএসসি করে। এখন এমএসসির মধ্যে আবার বেশ কিছু জিনিস আছে। এমএসসির মধ্যে আছে, দেখো তোমার এমএসসির সাথে কানেক্টেড থাকে ভিএলআর, এইচএলআর, ইআইআর, এইইউসি। এগুলো হচ্ছে, এগুলো সবগুলোরই বেশ ইম্পর্টেন্ট কিছু কাজ আছে। সো এগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। সো ফার্স্টে আসি এইচএলআর, ঠিক আছে? এমএসসির মধ্যে এই কম্পোনেন্ট গুলো আর কি থাকে। এইচএলআরটাকে, এইচএলআর স্ট্যান্ডস ফর হোম লোকেশন রেজিস্টার। হোম লোকেশন রেজিস্টার, এইটা দিয়ে কি হয়? তো হোম লোকেশন নামটা থেকে বুঝতে পারছো, তোমার ধরো তুমি একটা সিম কিনলা, সো তোমার যত কি বলে, তোমার যত ডেটা, তোমার সব ডেটা, তোমার একটা সিম কেনা মানে একটা স্পেসিফিক সার্ভিস প্রোভাইডার, ধরো তুমি গ্রামীণ ফোনের একটা সিম কিনলা, ঠিক আছে? সো তোমার যত ডেটা আছে একটা ডেটাবেসে, তোমার যে ডেটাগুলো, ইনিশিয়াল যে ডেটাগুলো লাগবে সেগুলো হচ্ছে আপলোড হবে। ধরো তোমার লোকেশন কোথায়, তোমার ফোন নাম্বার, ঠিক আছে, তোমার আইপি অ্যাড্রেস, এগুলো হচ্ছে একটা ডেটাবেসে তো রাখতে হবে। সো এটা হচ্ছে তোমার হোম লোকেশন রেজিস্টার। ওকে, সো তুমি যখন একটা স্পেসিফিক সিম ইউজ করছো, একটা নেটওয়ার্কের একটা সিম যখন তুমি ইউজ করছো, সো তোমার যে ইনিশিয়াল ডেটাগুলো আমার লাগবে টু সেট আপ এ কল অর সামথিং, সবগুলো হচ্ছে আমার কিসের মধ্যে থাকবে? হোম লোকেশন রেজিস্টারের মধ্যে আপলোডেড হয়ে যাবে। আমার একটা ডেটাবেসের মধ্যে থাকতে হবে তোমার ইনিশিয়াল যে কি বলে, ইনিশিয়াল যে ইনফরমেশন গুলো, ঠিক আছে? সো দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। এটা হচ্ছে কিসের জন্য লাগবে? অবভিয়াসলি তোমার যে কোনো একটা কল সেট আপ যে করবে, আমার এমএসসি যে কল সেট আপ করবে, এটার জন্য তোমার এই ইনিশিয়াল ইনফরমেশন গুলো তো লাগবে। সো ও তখন কি করবে? ও তখন ডেটাবেসের এইচএলআর এর মধ্যে আমার যে ইনফরমেশন গুলো থাকে, এইচএলআরটা ও হচ্ছে চেক করবে যে এইচএলআর এর মধ্যে তোমার কি কি ইনফরমেশন আছে। সো দেখো, এইচএলআর ইজ a basically it's a database used for storage and management of subscription। মানে তোমার যে সাবস্ক্রাইবার হচ্ছে আমরা, আমাদের যে ইনিশিয়াল যে ইনফরমেশন গুলো, সেগুলো সব হচ্ছে এইচএলআর এর ডেটাবেসের মধ্যে আপলোডেড হয়ে যায়। যখনই তুমি একটা সিম কিনে ফোনে ফোনে লাগাও, তখনই সাথে সাথে হচ্ছে তোমার যত ইনফরমেশন আছে আমার এইচএলআর এর মধ্যে স্টোরড হয়ে যায়। ওকে,
HLR is considered the most important database. Okay, VLR ও আছে, but VLR এর থেকে most important হচ্ছে তোমার HLR. Okay, it is the most important database that it stores permanent data about subscribers, including কি কি থাকে, সাবস্ক্রাইবার সার্ভিস প্রোফাইল, লোকেশন ইনফরমেশন এন্ড অ্যাক্টিভিটি স্ট্যাটাস। অ্যাজ আই সাইড, যে তুমি যখন একটা ফোন কিনবা, তোমার নাম, তোমার কোন লোকেশন থেকে তুমি কিনছো, কোন লোকেশনে তুমি থাকো, ইনিশিয়াল যে ইনফরমেশন গুলো লাগে যেগুলোর জন্য, সেগুলো সব হচ্ছে তোমার HLR এর মধ্যে ডেটাবেসে তোমার স্টোরড হয়ে যাবে অ্যাজ সুন অ্যাজ ইউ প্লাগ ইন এ সিম। ঠিক আছে, যখন when an individual buys a subscription in the form of SIM, then all information about the subscription is registered. এগুলো তো বললামই। সো HLR এর মেইন কাজটা কি, তুমি যখন একটা স্পেসিফিক সার্ভিস প্রোভাইডারের সিম কিনবা, কেনার সাথে সাথে তুমি যে ইনিশিয়াল যে ইনফরমেশন গুলো থাকে সেগুলো হচ্ছে রেজিস্টার্ড হবে কোথায়, HLR এ। সো যখন তুমি ওই সিমটা ইউজ করে একটা ফোন কল করবা, MSC চেক করবে কি, MSCর মধ্যে তো HLR থাকে, HLR এর মধ্যে ওই ডেটাবেসে যে তোমার নাম, তোমার IP অ্যাড্রেস, তোমার লোকেশন, এগুলো সব হচ্ছে চেক করবে, আনবে কোথা থেকে, HLR থেকে আসবে। ঠিক আছে, সো HLR হচ্ছে একটা ডেটাবেস, এখানে তোমার সব ইনিশিয়াল ইনফরমেশন হচ্ছে স্টোরড থাকে। ওকে, সো এখানে হচ্ছে তোমার ইনিশিয়াল ইনফরমেশন গুলো স্টোর থাকে। আর তারপর আসে হচ্ছে VLR। VLRটা কি, VLR হচ্ছে তোমার ভিজিটর লোকেশন রেজিস্টার। VLR হচ্ছে VLR হচ্ছে তোমার একটা ডেটাবেস। ঠিক আছে, HLR ও তোমার একটা ডেটাবেস, VLR ও তোমার একটা ডেটাবেস, বাট VLRটা কি, ধরো তুমি ঢাকায় থাকো, সো তোমার HLR এর মধ্যে কি থাকবে, তোমার লোকেশন কোনটা থাকবে, তোমার লোকেশন থাকবে ঢাকায়, তুমি ঢাকা থেকে ধরো সিম কিনেছো, তুমি ঢাকায় থাকো, সো তোমার অ্যাক্টিভিটি এরিয়া, এখানে দেখো আছে তোমার অ্যাক্টিভিটি স্ট্যাটাস। ঠিক আছে, অ্যাক্টিভিটি স্ট্যাটাস মানে তুমি কোথায়, তোমার সিমটা কোথায় অ্যাক্টিভ, ঢাকায় অ্যাক্টিভ ধরো, সো তোমার HLR এর মধ্যে থাকবে অ্যাড্রেস তোমার ঢাকা। ওকে, সাপোজ তুমি এখন বেড়াতে গেলা, চিটাগাং বেড়াতে গেলা, ওকে, চিটাগাং বেড়াতে গেলা, সো তোমার এখন তোমার লোকেশনটা তো চেঞ্জ হবে, এখন তো তোমার লোকেশন আর ঢাকা নেই, এখন লোকেশন তোমার হচ্ছে চিটাগাং। ওকে, সো এই ভিজিটর লোকেশন রেজিস্টারের মধ্যে কি থাকবে, তোমার কারেন্ট যে টেম্পোরারি একটা অ্যাড্রেস যেটা, সেটা হচ্ছে তোমার VLR এর মধ্যে স্টোরড হবে। Okay, so দেখো VLR is a database that contains temporary information about the subscriber that is needed by MSC in order to. So ধরো তুমি ধরো চিটাগাং যে যখন একটা ফোন কল করবা, ফোন কল করলে MSC ফার্স্টে কি করবে, HLR এ হচ্ছে ও অ্যাক্সেস করবে, HLR অ্যাক্সেস করে দেখবে তোমার লোকেশন হচ্ছে ঢাকা, বাট তুমি কারেন্টলি আছো চিটাগাং। সো এই ইনফরমেশনটা তুমি কারেন্টলি যে প্রতিটা MSC এর আন্ডারে তো HLR VLR দুটাই থাকে, বুঝতে পারছো? সো তুমি যখন তোমার ইনিশিয়াল অ্যাড্রেস থেকে তুমি দূরে কোথাও যাবা, সো তোমার যখন ওই টেম্পোরারি অ্যাড্রেসটা তোমার স্টোর থাকবে কিসের মধ্যে, VLR এর মধ্যে। VLR এর মধ্যে টেম্পোরারি অ্যাড্রেসটা বা টেম্পোরারি ইনফরমেশন যে চেঞ্জটা হচ্ছে সেটা তোমার VLR এর মধ্যে স্টোর থাকবে। তারপর হবে কি, তারপর যখনই তুমি কোনো একটা ফোন কল করবা, তোমার MSC এখন জানে তোমার VLR, তখন MSC HLR এর মধ্যে যে তোমার ডেটাবেস খুঁজবে না বা তোমার ইনফরমেশন HLR এর মধ্যে যে খুঁজবে না, ও ডিরেক্ট অ্যাক্সেস করবে VLR কে। ঠিক আছে, VLR টা অ্যাক্সেস করে তোমার কারেন্ট লোকেশন ইউজ করে তারপর তুমি ইউ ক্যান মেক এ ফোন কল অর সামথিং। ঠিক আছে, সো তুমি যখন এরকম তোমার কারেন্ট অ্যাড্রেস থেকে যখন তুমি দূরে যাবা, তখন ইনিশিয়াল বা টেম্পোরারি যে অ্যাড্রেস বা টেম্পোরারি যে ইনফরমেশন গুলো চেঞ্জ হচ্ছে সেগুলো তোমার স্টোরড থাকবে, স্টোরড হয়ে যাবে তোমার সাথে সাথে, তখন VLR এর মধ্যেই স্টোরড হয়ে যাবে। ওকে, সো তখন ইন দ্যাট কেস কি করবে, MSC তোমার HLR এ যে খুঁজে বের না করে ও হচ্ছে ডিরেক্ট VLR কে অ্যাক্সেস করবে, VLR কে অ্যাক্সেস করে ও হচ্ছে তোমার ইনফরমেশন গুলো নিয়ে তারপর কল সেটআপ বা কল রিলিজ যাই বলো সেটা হচ্ছে করবে। ওকে, সো তোমার HLR এর মধ্যে কি থাকবে, তোমার পার্মানেন্ট যে সব ইনফরমেশন সেগুলো হচ্ছে HLR এর মধ্যে স্টোর থাকবে। আর VLR এর মধ্যে কি স্টোর থাকবে, তোমার টেম্পোরারি কোনো যদি কিছুতে চেঞ্জ হয়, তোমার প্রাইমারি যে ইনফরমেশন গুলো ছিল সেগুলোর মধ্যে যদি কোনো চেঞ্জ আসে, টেম্পোরারি কোনো চেঞ্জ, সেগুলো তোমার স্টোর থাকবে VLR এর ডেটাবেসের মধ্যে। কন্টেন্টস টেম্পোরারি VLR ডেটাবেস contains temporary information about the subscriber. তারপর কি হচ্ছে, VLR is always integrated with the MSC. সব MSC এর মধ্যে HLR VLR দুটাই থাকে। ঠিক আছে, বিকজ অবভিয়াসলি একজন ইউজার তো জাস্ট একটা এরিয়াতে থাকবে না, হি ক্যান গো টু আদার প্লেসেস, সো দ্যাটস হোয়াই HLR এন্ড VLR দুটাই হচ্ছে MSC এর মধ্যে থাকে। When a mobile station roams into a new MSC area, VLR controls the MSC will request data. আচ্ছা, তখন দেখো VLR তো যখন তুমি আর একটা নতুন MSC এরিয়ার আন্ডারে যাবে, তখন আমার MSC এর মধ্যে যে VLR টা আছে, VLR টা কি করবে, ইট রিকোয়েস্ট ডেটা
about the mobile station from the HLR, একবার হচ্ছে জাস্ট HLR এর কাছ থেকে ডেটাগুলো নেবে। যখনই বুঝবে যে ও হচ্ছে অন্য একটা ডিফারেন্ট মোবাইল স্টেশনের আন্ডারে, একটা ডিফারেন্ট টোটালি ডিফারেন্ট একটা নেটওয়ার্কের আন্ডারে গিয়েছে, তখন জাস্ট একবার ভিএলআর হচ্ছে জাস্ট একবার HLR এর কাছ থেকে রিকোয়েস্ট করবে ওর যে ইনিশিয়াল যে ডেটাগুলো আছে, যে ইনফরমেশন গুলো আছে, জাস্ট একবার রিকোয়েস্ট করবে। একবার হচ্ছে ওই ডেটাটা নিয়ে রাখার পর ভিএলআর এর মধ্যে ধরো তোমার নাম, তারপর নাম আর কি নাম বা ইনিশিয়াল আর যে ইনফরমেশন গুলো আছে সেগুলো হচ্ছে HLR থেকে ভিএলআর এ কপি হলো। বাট হচ্ছে তোমার অ্যাড্রেসটা জাস্ট হচ্ছে নতুন হবে। ভিএলআর এর টেম্পোরারি তুমি ধরো চিটাগাং আছো, অ্যাড্রেসটা জাস্ট হচ্ছে মডিফাইড হয়ে ভিএলআর এর মধ্যে থাকবে। সো যতক্ষণ তুমি চিটাগাং এ আছো ততক্ষণ হচ্ছে এমএসসি আর HLR কে রিকোয়েস্ট পাঠাবে না বা HLR কে অ্যাক্সেস করবে না। যতক্ষণ তুমি চিটাগাং এ আছো এমএসসি ততক্ষণ পর্যন্ত ভিএলআর ইউজ করে তোমার যত কল করা, কল সেট আপ করা বা ইন্টারনেট অ্যাক্সেস করা সব হচ্ছে ভিএলআর কে অ্যাক্সেস করে এমএসসি সেট আপ করবে। ওকে, যখনই তোমার এই টেম্পোরারি অ্যাড্রেসটা আবার চেঞ্জ হবে, যখনই তুমি আবার ঢাকায় ফেরত আসবা, তখন আবার এমএসসি হচ্ছে HLR কে অ্যাক্সেস করে করে তোমার কল সেট আপ করা বা যা যা করা লাগে এগুলো হচ্ছে করবে। ঠিক আছে, তো প্রতিটা এমএসসির আন্ডারে তোমার দুটা ডেটাবেস থাকে, একটা হচ্ছে HLR যেখানে তোমার পার্মানেন্ট সব ইনফরমেশন থাকে, আর একটা হচ্ছে ভিএলআর যেটা হচ্ছে ভিজিটর লোকেশন রেজিস্টার। তুমি যদি কোনো জায়গায় তোমার সার্ভিসিং মানে তোমার যে ইউজুয়ালি যে জায়গায় থাকো ওখান থেকে অন্য কোনো জায়গায় গেলে যে অ্যাড্রেসের যে চেঞ্জটা হচ্ছে সেটা হচ্ছে ভিএলআর এর মধ্যে থাকবে। and যতক্ষণ তুমি ওই জায়গায় আছো এমএসসি হচ্ছে ভিএলআর কে অ্যাক্সেস করে ওই ইনফরমেশন গুলো নিয়ে ততক্ষণ পর্যন্ত ও হচ্ছে কাজ করবে। যখনই তুমি আবার তোমার আগের জায়গায় ফেরত আসবে ও আবার হচ্ছে HLR কে অ্যাক্সেস করা স্টার্ট করবে। ঠিক আছে, সো এই যে এই মোবিলিটিটা তোমার মানে মেইনটেইন করার জন্য তোমার HLR প্লাস ভিএলআর দুটাই লাগবে। ঠিক আছে, the VLR will have the information needed for call setup without having to interrogate the HLR each time. হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত তুমি ধরো অন্য সার্ভিস এরিয়ার আন্ডারে আছো জাস্ট একবার HLR থেকে তোমার ইনফরমেশন গুলো নিয়ে প্লাস তোমার যে চেঞ্জ গুলো আসছে ইনফরমেশনের টেম্পোরারি অ্যাড্রেস এগুলো হচ্ছে আপগ্রেড করে ভিএলআর এর মধ্যে থাকবে। এন্ড যতক্ষণ পর্যন্ত তুমি ওই সার্ভিস এরিয়াতে আছো এমএসসি তোমার ডিরেক্ট কানেক্ট করবে কিসের সাথে, ডিরেক্ট অ্যাক্সেস করবে ভিএলআর কে, HLR কে আর অ্যাক্সেস করবে না। ঠিক আছে, জাস্ট একবার HLR থেকে অ্যাড্রেসটা নিয়ে তারপর যতক্ষণ আছো ততক্ষণ ভিএলআর অ্যাক্সেস করে ও হচ্ছে কানেকশন গুলো সেট আপ করবে। ম্যাম হুম 11:30টাতে ইলেকট্রনিক্স এর ক্লাস আছে। হ্যাঁ কত বাজে? আচ্ছা আচ্ছা, ওকে। এই তো আজকে এই পর্যন্তই পড়াবো। কার কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো, আদারওয়াইজ আমি হচ্ছে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেবো।